এই যে দেখেন কত সুন্দর জার্মিশন চলে আসছে। দু একটা মিস হবে কিন্তু ওটা আবার পরবর্তীতে চলে আসবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু মাটি নিয়ে আসছি। এগুলো মূলত চারা করার জন্য। মানে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এরও একটা কারণ আছে। এর আগে তো বলেছিলাম আপনাদেরকে যে আমার যা কিছু সব আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আজকে দেখতে পাচ্ছেন এই যে ট্রে নিয়ে আসছি মিষ্টি কুমড়ার চারা দিব আর কি। মাত্র তিনটে ট্রে অবশ্য লাগবে না, কারণ আজকে আমি যে চারাগুলো দেবো এগুলো কিন্তু খুব দামি দামি চারা আর কি, দামি বীজ আর কি। মানে মিষ্টি কুমড়া হাইব্রিড না, আমরা হাইব্রিড করব। হাইব্রিড যে আমরা বাজার থেকে নিয়ে আসছি সেটা না। অনেকে হাইব্রিড বললে আবার ওটা বুঝেন। আমরা হাইব্রিড তৈরি করি, সেটা আবার বিভিন্ন কোম্পানি তারা আমাদের কাছ থেকে নিয়ে ওগুলো বাজারে প্যাকেটে আকারে বিক্রি করে, সেটাই মূলত হাইব্রিড। আর আমরা হাইব্রিড তৈরি করি। তো আজকে প্রাথমিক অবস্থায় চারা, তো চারা কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এই যে ট্রে, এখানে কিন্তু প্রায় 66টা চারা ধরবে, মোটামুটি বড়। এর চাইতে বড় সাইজের ট্রে আর নাই। দেখতে পাচ্ছেন এগুলো সব পুরাতন ট্রে। এগুলো কিন্তু আমি প্রায় এখন থেকে 5 বছর আগে নিয়ে আসছিলাম। 5 বছর ইউজ করা হয়ে গেছে, তারপরেও এখন আরো 3-4 বছর ইউজ করা যাবে। হুম। তো যাই হোক, এখন আমি মাটি মিক্স করতেছি। এগুলো জাস্ট একটু হালকা রস আছে, আমি জমি থেকে নিয়ে আসছি। আর এই যে গোবর সার, গোবর সার দেখেন কতটা ঝরঝরা শুকনা। ভিজা গোবর সার দিলে কিন্তু গ্যাস করবে। গোবর সার দেওয়ার উদ্দেশ্য, গোবর সারটা দিলে চারাটা খুব স্ট্রং হবে, মানে স্বাস্থ্যবান হবে আর কি। খুব বেশি গোবর সার দিব না, হালকা। বেশি এখন দেওয়ার প্রয়োজনও নেই। জমিতে যখন লাগাবো জমিতেও সার দিব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে আমার জাস্ট হয়ে গেছে, এখন জাস্ট মিক্স করে নিব। হয়তো আপনারা অনেকে ভাববেন যেগুলো তো খুব কমন জিনিস। কমন জিনিস ঠিক আছে, কিন্তু অনেকের কাছে এগুলো অনেক ডিফিকাল্ট। বা আমি জানি, 100% জানি যে অনেকে আবার জানে না। কারণ আমি তো কিছুদিন 2-3 বছর আগে এগুলো জানতাম না এইভাবে চারা করা। আমরা সব সময় দেখতাম যে মাটিতেই চারা করি। আর মাটিতে চারা করলে দেখা যায় ওখানে অনেক ধরনের পোকা, অনেক ধরনের পাখি, এগুলো কিন্তু যায় চারা নষ্ট করে, অথবা অনেক সময় দেখা যায় যে বীজটা নিচে চলে যায়, এই জন্যে গজায় না। বীজের জার্মিশন ক্ষমতা ভালো, অঙ্কুরোৎ ক্ষমতা ভালো, কিন্তু তারপরে অনেক বীজ নষ্ট হয়ে যায়। আর এইভাবে দিলে আপনি যেটা দিবেন আমি আশা করি সবগুলোই হবে, 100% হবে। জাস্ট এইভাবে মাটি নিব। ফুল দিব না আর কি, হাফ হাফ দিব, তারপর বীজ দেওয়ার পরে ফুল দিব আর কি। এগুলো কিন্তু মাটি ছাড়া কোকোনাট ডাস্ট দিয়ে আরো বেশি ভালো হয়। আমি এর আগে যত চারা করছিলাম সব কিন্তু কোকোনাট ডাস্ট দিয়ে করছি। মাটি দিয়েও হয়, তো কোকোনাট ডাস্ট আমার এলাকায় পাওয়া যায় না, একটু দূরে থেকে আনতে হয়। তো যার জন্য আমি এবছর চারাও বেশি একটা করব না, এই জন্য জাস্ট মাটি দিয়েই করতেছি। মাটি দিয়েও হবে। এই যে দেখতে পাচ্ছেন হয় এগুলো। এখন জাস্ট আমি বীজটা দিব। বীজটাও একটু দেখানোর কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক, এটা গত বৃহস্পতিবারে কিন্তু আমি বীজটা পানিতে ভিজিয়েছিলাম 12 ঘন্টা। 12 ঘন্টা ভিজানোর পরে বীজটা উঠে নিয়েছিলাম। সেটা অবশ্য আপনাদেরকে শেয়ার করিনি, মিস হয়ে গেছে। তবে আরো বীজ আছে, ওগুলো মানে ভেজা থেকে শুরু করে ফুটান পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন আপনারা সব ক্লিয়ার হবেন। আজকে অল্প বীজ যার জন্য শেয়ার করেন। এই যে দেখেন কত সুন্দর জার্মিশন চলে আসছে। দু একটা মিস হবে কিন্তু ওটা আবার পরবর্তীতে চলে আসবে। হুম। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, মানে যেটা জার্মিশন হবে, এইভাবে কাজ করলে মানে আপনার ভুলের জন্য কোনো বীজ মিস হবে না। যদি বীজের জার্মিশন ঠিক থাকে তা 100% আশা করি গজাবে এবং চারা হবে।
যে আমি বীজ এখন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যেটা ফুটে বের হয়েছে, এটা কিন্তু শিকড়। এই জায়গায় কিন্তু অনেকে আমরা ভুল করে থাকি। এটা কিন্তু আমরা অনেক সময় উপর দিকে রাখি, বীজটা এইভাবে দিয়ে ফেলি। এটা কিন্তু ঠিক না। এটা শিকড়, এটা নিচের দিকে যাবে। আর উপরে যেটা, এটা কিন্তু পাতা। হুম। এই যে জাস্ট আলতো ভাবে যাতে ওটা না ভেঙে যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। এভাবে আমরা চারাগুলো দিয়ে দেবো, বীজগুলো। আবারও বলি, এই যে যেটা শিকড়, এটা বের হয়েছে, এটা কিন্তু শিকড়। এখানে আমি জানি 100% শিওর আছি, অনেকেই এটা জানে না। অনেকেই জানেন যারা এগুলো নিয়ে গবেষণা করে অথবা যারা এইভাবে কাজ করে, বেশিরভাগই আমরা জানি না। বিশেষ করে গ্রামে মা চাষি যারা আছেন, তারা তো এটা সবসময় ভুল করে থাকে। যেটা মুখ ফাটে ওটা কিন্তু নিচের দিকে দেই আমরা। ওনারা কিন্তু মুখ ফেটে দেয় না, এমনি ডাইরেক্ট বীজটা দিয়ে দেয়। সেটা যেটা মুখ ফাটার মতো শিকড় বের হবে, সেটাই নিচে দেয়। আর দেখা যায় যে অনেকগুলো বীজ দেওয়ার পরও চারা ওঠে না, তখন বলে বীজের সমস্যা। আসলে কিন্তু বীজের সমস্যা নয়। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্যাকেটের বীজ কখনো খারাপ হয় না, কারণ খারাপ বীজ ওনারা প্যাকেট করতেই পারবে না। এই যে দেখেন, প্রত্যেকটাতে বীজ দেওয়া শেষ হয়ে গেছে। বীজটা কিন্তু সবগুলো মাঝামাঝি দিতে হবে। আমি সব মাঝামাঝি দেন, চারাটা মাঝখান দিয়ে উঠবে। এখন আমি জাস্ট উপরে হালকা আর একটু মাটি দিয়ে দেবো। একবারে বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে আবার বীজটা ছড়ানড়া হয়ে যাবে। কাজটা খুব সহজ, কিন্তু খুব মানের কাজ। এটা যদি কোকোনাট ডাস্ট দিয়ে আমি করতাম, তাহলে আরো সুন্দর দেখা যেত, পাশাপাশি আরো আগাতো আমার। কিন্তু মাটির জন্য একটু সময় লাগতেছে। এভাবে জাস্ট একটু সমান করে নেব আমরা। এতে করে যেটা তো কম গেছে ওটাতে মেকআপ হয়ে যাবে। এই যে বেশি চাপ দেওয়া লাগবে না, জাস্ট হালকা আপনার হাত ছড়ানোড়া করতে যা হবে আর কি। এটার কাজ শেষ। যাচ্ছি, একটা নিরাপদ জায়গায় রাখা লাগবে, এটা তো বুঝেন আপনারা সবাই। এই যে এটা রাখার জন্য এখানে আপাতত দুইটা, পরে আবার রাখবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।